তো ভাই ওয়ার্ল্ড কাপ শুরু হতে আর বেশিক্ষণ নেই, তো আমি একটা মজাদার প্রেডিকশন নিয়ে চলে এসেছি। তো আমার মতে এই বছর বিশ্বকাপ কে জিততে চলেছে, রাউন্ড অফ 16, রাউন্ড অফ 32, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, কোন কোন দল খেলবে, তো সব এই ভিডিওতে থাকবে। তাই একটু ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কোয়ার্টার ফাইনালে কোন দল উঠছে এবং সেমিফাইনাল, ফাইনাল সব প্রেডিকশন আমি দিয়ে দিচ্ছি। প্রথম গ্রুপটার দিকে আপনি দেখুন। প্রথম গ্রুপে আছে এখানে মেক্সিকো, কোরিয়া, চেক রিপাবলিক এবং সাউথ আফ্রিকা। তো এখানের মধ্যে গ্রুপ এতে কোয়ালিফাই করবে যতটা সম্ভব আমার প্রেডিকশনে, যেটা আমি দেখতে পাচ্ছি যে এই গ্রুপটার মধ্যে কোয়ালিফাই করতে যাচ্ছে মেক্সিকো, কোরিয়া, চেক রিপাবলিক, তারপরে সাউথ আফ্রিকা। আমার এটা প্রেডিকশন। তারপর যদি গ্রুপ বি এতে যদি চলে আসি, গ্রুপ বি এতে আমি দেখতে পাচ্ছি এখানে ভালো করছে অবভিয়াসলি নাম্বার ওয়ানে সুইজারল্যান্ড। তো আমি সেকেন্ড অপশনে কানাডাকে রাখবো, কাতার থার্ড, তো ফোর্থ বসনিয়া ফিনিশ করবে। দেখুন এরপর যদি গ্রুপ সি এর কথা চলে আসি, গ্রুপ সিতে আপনি দেখতে পাবেন ব্রাজিল, মোরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি। তো এইখানে যে ব্রাজিল ভার্সেস মোরক্কোর খেলাটা খুবই ইম্পর্টেন্ট। এখানেই আমরা ডিসাইড করতে পারবো যে কে গ্রুপের টপ ফিনিশ করবে। তো আমার প্রেডিকশনে আমি মনে করি যে ব্রাজিলকে দেখতে পাচ্ছি গ্রুপ টপ করতে, সেকেন্ড টপ করতে মোরক্কো, থার্ড স্কটল্যান্ড এবং ফোর্থ হাইতিকে আমরা বাদ দেখতে পাবো। এরপর গ্রুপ ডি এতে যদি চলে আসি, গ্রুপ ডি এতে এখানে আছে ইউএসএ, টার্কি, অস্ট্রেলিয়া এবং প্যারাগুয়ে। তো সবার প্রথমে আমি এখানে গ্রুপ টপ দেখতে পাচ্ছি টার্কিকে আমার প্রেডিকশনে। তারপরে আমরা গ্রুপ টপ, সেকেন্ড টপ দেখতে পাচ্ছি ইউএসএ, থার্ড আই থিঙ্ক প্যারাগুয়ে থার্ড, এবং লাস্ট ফিনিশ করবে অস্ট্রেলিয়া। গ্রুপ ইয়েতে জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট। এখানে আমি ফার্স্টেই রাখবো জার্মানিকে। জার্মানি গ্রুপের টপ ফিনিশ করবে। জার্মানি ইজ এ ব্রিলিয়েন্ট টিম। জার্মানি এখানে আমি টপ দেখতে পাচ্ছি। তারপরে সেকেন্ড অপশানে আমি রাখবো ইকুয়েডরকে। ইকুয়েডর একটা এমন দল, আমরা সবসময় দেখেছি ইকুয়েডর তারা খুব ডিফেন্সিভ ফুটবল খেলে, অ্যাটাকিং বেশি যায় না, ডিফেন্সিভ। এবার ডিফেন্সিভের দিক থেকে যদি আমি দেখি ইকুয়েডর খুবই ভালো করবে। থার্ড অপশানে আইভরি কোস্ট। এরপর যদি আমরা গ্রুপ এপেতে চলে আসি, গ্রুপ এপেতে আমি দেখতে পাচ্ছি এখানে নেদারল্যান্ড, জাপান, সুইডেন এবং তানেসিয়া। এই গ্রুপটা খুব গ্রুপ অফ ডেথ আপনি বলতেই পারেন। কারণ আমি এখানে কাকে গ্রুপের টপ করতে দেখব, আমার মতে এখানে অবভিয়াসলি নেদারল্যান্ডকে আমি রাখছি গ্রুপ টপে। সেকেন্ড টপ করবে জাপান। জাপান ইজ এ ব্রিলিয়েন্ট টিম, ব্রিলিয়েন্ট টিম। আপনি যদি আন্ডাররেটেড কোনো এই বছর ওয়ার্ল্ড কাপে দেখতে, যদি আপনার মনে হয় যদি কোনো টিম একটা ভালো করবে আন্ডাররেটেড টিম, তো জাপান। জাপান ইজ এ ব্রিলিয়েন্ট টিম। তারপরে আমি এখানে গ্রুপ থার্ডে আমি দেখতে পাচ্ছি সুইডেন। এরপর যদি আমরা গ্রুপ জি এতে চলে আসি, বেলজিয়াম, ইরান, ইজিপ্ট এবং নিউজিল্যান্ড। এই গ্রুপটার টপ কে করবে? এই গ্রুপটার টপ অবভিয়াসলি বেলজিয়াম, ইজ এ ব্রিলিয়েন্ট টিম। ইরান, ইজিপ্ট, এটা খুবই কমপ্লিকেটেড। এখানে গ্রুপের সেকেন্ড টপ কে করবে? আই থিঙ্ক ইজিপ্টকে আমি সেকেন্ডে রাখবো, থার্ড ইরানকে রাখবো, এবং গ্রুপের লাস্ট আর কি সে নিউজিল্যান্ডই ফিনিশ করবে। গ্রুপ এইচ, গ্রুপ এইচ হচ্ছে একটা, আপনি গ্রুপটা দেখুন শুধু জাস্ট, স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, লাস্টে কোপা ভার্দে। ফার্স্টেই অবভিয়াসলি এটা দেখার কিছু নেই, স্পেন গ্রুপ টপ করছে। সেকেন্ড টপ উরুগুয়ে, থার্ড সৌদি আরব। গ্রুপ আই, দেখুন এই গ্রুপটা, গ্রুপ আইটা একবার দেখুন। এটা একদম প্রবাবলি গ্রুপ অফ ডেথ। ফ্রান্স, সেনেগাল, নরওয়ে এবং ইরাক। এই গ্রুপটা একদম খুবই ক্রিটিক্যাল গ্রুপ। এখানে আপনি বলতে পারবেন না কে গ্রুপ টপ করবে এবং কে গ্রুপের সেকেন্ড টপ করবে। অবভিয়াসলি এখানে সবাই ধরবে ফ্রান্স, আমি অবভিয়াসলি ফ্রান্সকে ব্যাক করব গ্রুপ টপ। কিন্তু এইখানে সেনেগাল আফকন চ্যাম্পিয়ন, নরওয়ে ভালো ফর্মে আছে এবং ইরাকও মোটামুটি। তো আমি এখানে দেখতে পাচ্ছি অবভিয়াসলি আমার প্রেডিকশনে আমি নরওয়েকে সেকেন্ড টপ দেখতে পাচ্ছি। কারণ আমার মতে নরওয়ে এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপে খুব ভালো কিছু করতে যাচ্ছে, আমার প্রেডিকশন। সেকেন্ড টপ নরওয়ে, থার্ড ফিনিশ করবে সেনেগাল। গ্রুপ জে আমাদের গ্রুপ, এই গ্রুপটা আমাদের গ্রুপ, এই গ্রুপটাকে তো দেখতেই হবে। গ্রুপ জেতে দেখতে পাচ্ছি প্রথমে, এটার বলার কিছু নেই, আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অস্ট্রেলিয়া, আলজেরিয়া এবং জর্ডান। গ্রুপের টপ ফিনিশ করবে অবভিয়াসলি আর্জেন্টিনা। সেকেন্ড টপ, এটা খুব ক্রিটিক্যাল, অস্ট্রেলিয়া, আলজেরিয়া। আমার মতে অস্ট্রেলিয়া সেকেন্ড টপ করছে, অস্ট্রেলিয়া সেকেন্ড টপ, থার্ড আলজেরিয়া।
আর লাস্টে জর্ডান, ওরা বেরিয়ে যাচ্ছে। গ্রুপ কে, বড় ভাইয়ের গ্রুপ, পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান এবং কঙ্গো ডিআর। ফার্স্টে কে টপ ফিনিশ করবে, কে মনে হচ্ছে কে টপ ফিনিশ করবে? আমার মনে হচ্ছে কলম্বিয়া টপ ফিনিশ করবে। কলম্বিয়া এই বছর ফিফা ওয়ার্ল্ড কাপে ডার্ক হর্স একটা টিম। আমি এখানে, হ্যাঁ আমি জানি অনেক রোনাল্ডো ফ্যানরা আর কি একমত নাও হতে পারেন, তো আমার মনে হচ্ছে কলম্বিয়া এই গ্রুপের টপ ফিনিশ করবে। সেকেন্ড টপ হবে পর্তুগাল। থার্ড আমি কঙ্গোকেই রাখলাম, কঙ্গো ডিআর, লাস্ট উজবেকিস্তান। গ্রুপে লাস্ট গ্রুপ, এটাও গ্রুপ অফ ডেথ। ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা। অবভিয়াসলি গ্রুপ টপ করবে ইংল্যান্ড, আমি দেখতে পাচ্ছি এখানে গ্রুপ টপ করতে। সেকেন্ড টপ করতে ক্রোয়েশিয়া। এইখানে আমি গ্রুপের থার্ড প্লেসে আমি দেখতে পাচ্ছি ঘানাকে, হ্যাঁ, যেটা আমার মনে হচ্ছে ঘানা ভালো করবে। এরপর এখানে আমি গ্রুপের বেস্ট থার্ড প্লেস টিম, আমি যদি 8টা আমাকে টিম বেছে নিতে হবে যে তারা গ্রুপের বেস্ট থার্ড প্লেস কে কে করবে। আমার মতে এখানে আমি প্রথমেই দেখতে পাচ্ছি সেনেগাল, সেনেগাল, সুইডেন, ইরান, আলজেরিয়া, স্কটল্যান্ড, চেক রিপাবলিক, সৌদি আরব এবং প্যারাগুয়ে। তো আমি এই টপ 8 এখান থেকে বেছেছি। চলো নেক্সট করা যাক। তো ভাই আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন ইন্টারফেসে নকআউট ফেজে। এরপর চলে এসেছি নকআউট ফেজে। আপনি প্রথমেই দেখবেন রাউন্ড অফ 32। রাউন্ড অফ 32 থেকে আমরা সেরা সেরা ম্যাচ দেখতে চলেছি। তো প্রথমেই আমি রাউন্ড অফ 32-তে আপনি দেখতে পাচ্ছেন জার্মানি, স্কটল্যান্ড। কে জিতবে? জার্মানি, স্কটল্যান্ড। আমার প্রেডিকশন জার্মানি বিট করবে স্কটল্যান্ডকে, জার্মানি। তারপরই ফ্রান্স, সুইডেন। অবভিয়াসলি ফ্রান্স, আমি ফ্রান্সকে দেখতে পাচ্ছি রাউন্ড অফ 16-এ। রাশিয়া, কানাডা, খুবই ক্রিটিক্যাল ম্যাচ এই ম্যাচটা। এই ম্যাচটা কী হবে বলা মুশকিল খুবই। আমি ব্যাক করব কানাডাকে, তাদের একটা হোম অ্যাডভান্টেজ থাকবে। কানাডার সব থেকে বড় জিনিস হচ্ছে তারা, এই কানাডা মেক্সিকো, এদের একটা হোম অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে। তো আমি কানাডাকে ব্যাক করব। হ্যাঁ, সাউথ কোরিয়া, আমি দেখতে পাচ্ছি সাউথ কোরিয়ার জন্য এখানেই রাস্তা বন্ধ ওয়ার্ল্ড কাপে, তাদের সফর শেষ রাউন্ড অফ 32-এতে। আর একটা বিগ ম্যাচ, বিগ ম্যাচ ভাই, নেদারল্যান্ড, মোরক্কো। এত ক্রিটিক্যাল আপনারা দেখতে পাবেন এই বছর রাউন্ড অফ 32 থেকেই। আপনাকে 16 যেতে হবে না, কোয়ার্টার ফাইনাল যেতে হবে না, 32 থেকেই সেরা সেরা ম্যাচ আপনি এখানে দেখতে পাবেন। নেদারল্যান্ড, মোরক্কো, কি মনে হচ্ছে কে জিতবে? নেদারল্যান্ড, মোরক্কো। আমি নেদারল্যান্ডকে ব্যাক করব। হ্যাঁ, মোরক্কোর রাউন্ড অফ 32-এতেই বিদায় দেখতে পাচ্ছি। আমি নেদারল্যান্ডকে ব্যাক করব গাইজ। তারপরে পর্তুগাল, ক্রোয়েশিয়া, আবার একটি ম্যাচ। এখানে কি দেখবেন, বড় ভাই কি হেরে যাবে ম্যাচটায়, না বড় ভাই ওপরে যাবে? সবাই তো বড় ভাই প্রেডিকশন, বড় ভাইয়ের প্রেডিকশন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি করবেন বড় ভাই। তো পর্তুগাল, ক্রোয়েশিয়া, আমার মতে ইয়েস, পর্তুগাল উইন করবে। ক্রোয়েশিয়া রাউন্ড অফ 32-তে আমরা দেখতে পাবো। লুকা মডরিচের শেষ বিশ্বকাপ, লুকা মডরিচকে আমরা বিদায় নিতে দেখব, এরকম একটা এন্ডিং, খুব তাড়াতাড়ি এন্ডিং দেখব। তারপর স্পেন, অস্ট্রেলিয়া। অবভিয়াসলি স্পেন, এখানে আমার প্রেডিকশন স্পেন, অস্ট্রেলিয়া। এখানে অস্ট্রেলিয়াকে তারা 4টে গোল তো দেবেই স্পেন। টার্কি, আলজেরিয়া, এটাও খুব ক্রিটিক্যাল ম্যাচ। টার্কি, আলজেরিয়া, আমি দেখতে পাচ্ছি টার্কিকে রাউন্ড অফ 16-এ। হ্যাঁ, টার্কিকে আমি রাউন্ড অফ 16-এ যেতে দিই, আলজেরিয়া 32-এতেই বাদ। চেক রিপাবলিক ভার্সেস বেলজিয়াম, কি মনে হচ্ছে? চেক রিপাবলিক, বেলজিয়াম, এই খেলাটা খুবই দুর্দান্ত একটা খেলা হবে। আমি বলছি এটা এক্সট্রা টাইম পর্যন্ত এই খেলাটা যেতে পারে, হয়তো আমরা পেনাল্টিও দেখতে পারি এই খেলাটায়। তো আমি ব্যাক করব বেলজিয়ামকে। হ্যাঁ ভাই, এর পরের খেলা দেখুন, আমি কিছু বলতে চাই না, আপনারা দেখুন। প্রেডিকশন দেবো কি আমি এটাই? ভাই আমি কনফিউজ, কি হবে এটা? ব্রাজিল, জাপান, কে জিতবে? আমি জাপানকে ব্যাক করব, কে জিতবে? জাপান, ব্রাজিল, জাপান, ব্রাজিল। হ্যাঁ, আমি ব্রাজিলকে, আমার মনে হচ্ছে ব্রাজিল ম্যাচটা
এবং খুবই টাফ ম্যাচ হবে এই ম্যাচটা এত টাফ হবে, আপনারা দেখবেন এই ম্যাচটা ফিফা ওয়ার্ল্ড কাপের সেরা ম্যাচ হতে যাচ্ছে। রাউন্ড অফ 32-তেই আপনারা দেখতে পাবেন। অ্যানাদার বেস্ট ম্যাচ, ইকুয়েডর নরওয়ে। অবভিয়াসলি আমি এখানে নরওয়েকে ব্যাক করব। হ্যাঁ গাইস, নরওয়ে আমার মতে নরওয়ে দারুণ একটা দল এই বছর বিশ্বকাপে। মেক্সিকো সৌদি আরব, কে জিতবে? আমরা সেই সৌদি আরব যাকে 2022-এ আর্জেন্টিনা তাদের কাছে পরাস্ত হয়েছিল 2-1 গোলে। তো কি হবে, এই বছর কিছু করতে পারবে সৌদি আরব? মেক্সিকোকে হারাতে পারবে? না, হারাতে পারবে না। মেক্সিকো এখানে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করবে। হোম অ্যাডভান্টেজ প্রথমেই আমি বললাম। তারপর ম্যাচ ইংল্যান্ড সেনেগাল। এই ম্যাচটা খুবই টাফ ম্যাচ হবে। এই ম্যাচটা আপনারা বলতে পারবেন না কে জিতবে কে হারবে, কারণ সেনেগাল আফকন চ্যাম্পিয়ন। ইংল্যান্ড দারুণ টিম। আমি ইংল্যান্ডকে বাঁচবো। সেনেগাল রাউন্ড অফ 32-এ তারা বিদায়। এরপর আমাদের ম্যাচ আর্জেন্টিনা উরুগুয়ে। এগুলো কি হচ্ছে ভাই, রাউন্ড অফ 32-এ এরকম দেখা, এগুলো ফিফা ঠিক করেনি। এই ফিকচার্স কি হয়ে যাচ্ছে এখানে, আমি কাকে বাঁচবো? আর্জেন্টিনা উরুগুয়ে, এটা ম্যাচ, এটা কি ম্যাচ? আর্জেন্টিনা উরুগুয়ে দেখা হয়ে যাবে রাউন্ড অফ 32-এ। এখানে আমি কাকে বাঁচবো? আর্জেন্টিনা উরুগুয়ে। আমার মনে হচ্ছে এই ম্যাচটা আর্জেন্টিনা বার করে নেবে উরুগুয়ের কাছ থেকে। হ্যাঁ, খুব টাফ হতে পারে, বাট বার করে নেবে। রাউন্ড অফ 16-এ আমি দেখতে পাচ্ছি আর্জেন্টিনা। ইউএসএ ইজিপ্ট, আবার একটি হোম অ্যাডভান্টেজ। কাকে মনে হচ্ছে ইজিপ্টকে হারাতে পারবে ইউএসএ কে? আমেরিকা কোয়ালিফাই করছে রাউন্ড অফ 16-এ। সুইজারল্যান্ড ইরান, কি মনে হচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি সুইজারল্যান্ডকে জিততে এই ম্যাচটা। কলম্বিয়া এই ম্যাচটাই কমসে কম প্যারাগুয়েকে 3 গোল দেবে। এটা আমার প্রেডিকশন। হয়তো প্যারাগুয়ে একটা গোল দিতেও পারে, বাট 3টে গোল তো কলম্বিয়া দিচ্ছে এই ম্যাচটা। তো কলম্বিয়া উইন রাউন্ড অফ 16। রাউন্ড অফ 16-এর ম্যাচ চলে এলাম আমরা। বন্ধুরা কি মনে হচ্ছে? গ্রুপটা দেখুন, ফিকচার্সটা দেখুন, কাদের সাথে কাদের পড়েছে। প্রথম ম্যাচই জার্মানি ফ্রান্স। ভাই এই ম্যাচগুলো আমরা সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালে দেখতাম আগে। ফাইনাল এগুলো মানুষ এক্সপেক্ট করে যে আমরা ফাইনালে এই ম্যাচ দেখবো জার্মানি ফ্রান্স। এরা রাউন্ড অফ 16 দেখা যাচ্ছে। কাকে কিছু অঘটন ঘটবে? জার্মানি কি অঘটন ঘটাতে পারবে ফ্রান্স থেকে? ম্যাচটা কি হবে? আমার প্রেডিকশন ফ্রান্স ম্যাচটা বার করে নেবে, কোয়ার্টার ফাইনালে তারা কোয়ালিফাই। পরের ম্যাচ কানাডা নেদারল্যান্ড, কি মনে হচ্ছে? না, এরপর আমি আর কানাডাকে ব্যাক করব না। নেদারল্যান্ড কোয়ালিফাই করছে কোয়ার্টার ফাইনালে। নেদারল্যান্ড ইজ এ ব্রিলিয়েন্ট টিম। নেদারল্যান্ডের যে এই বছর তারা ফর্মে আছে এবং প্লেয়ারগুলো সব কটা প্লেয়ার ফর্মে আছে। তো আমি দেখতে পাচ্ছি নেদারল্যান্ড এখানে কোয়ালিফাই করছে অবভিয়াসলি। ওয়েট, এটা কি ম্যাচ? এটা তো আমরা ফাইনাল প্রেডিক্ট করেছিলাম এই ম্যাচটা। পর্তুগাল স্পেন রাউন্ড অফ 16। পর্তুগাল, হ্যাঁ গাইজ, পর্তুগাল উইন দিস ম্যাচ। স্পেন হেরে যাবে। রাউন্ড অফ 16-এ আমরা স্পেনকে বিদায় দেবো। হ্যাঁ, আমি জানি অনেক এখানে ফ্যানরা একমত হবে না। অনেক ফ্যানরা বলবে কি বলছিস তুই, স্পেন হেরে যাবে, স্পেন তো এই বছরের সব থেকে ফেভারিট দল। আমি প্রথমেই বললাম আমার প্রেডিকশন এটা। আমি জানি না আপনাদের একমত নাও হতে পারে, আমার প্রেডিকশন এটা। আমি দেখতে পাচ্ছি স্পেন কি রাউন্ড অফ 16-ই বাদ, পর্তুগাল কোয়ার্টার ফাইনালে দেখতে পাচ্ছি। টার্কি বেলজিয়াম, কি হবে এই ম্যাচটা? বেলজিয়াম বার করে নেবে ম্যাচটা টার্কির কাছ থেকে। হ্যাঁ, টার্কি রাউন্ড অফ 16-ই বিদায়, কোয়ার্টার ফাইনাল আমরা। আর একটা অ্যানাদার ম্যাচ ব্রাজিল নরওয়ে, রাউন্ড অফ 16। কে জিতবে? ব্রাজিল নরওয়ে। ব্রাজিল কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনাল। হ্যাঁ গাইজ, ব্রাজিল কোয়ালিফাই করছে। নরওয়ে, আমি বললাম নরওয়ে কিছু ভালো করবে, তো এতটা পর্যন্তই ওরা ভালো করবে নরওয়ে। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যাচ্ছে। মেক্সিকো নেদারল্যান্ড, কি হবে? হোম অ্যাডভান্টেজ। মেক্সিকো ভালো টিম, খারাপ টিমও নয়, মিড রে।
মিড রেঞ্জের টিম, বাট ইংল্যান্ডের প্লেয়াররা সব কটা এখন ফর্মে আছে। কি মনে হচ্ছে ইংল্যান্ড কি পারবে মেক্সিকো হারাতে? হ্যাঁ, ইংল্যান্ড হারিয়ে দেবে মেক্সিকো। মেক্সিকোরও যাত্রা শেষ ওয়ার্ল্ড কাপের। আর্জেন্টিনা ইউএসএ, এই ম্যাচটা কি মনে হচ্ছে? হয়েছিল আর্জেন্টিনা ইউএসএ, আমরা একবার দেখেছিলাম, বাট ওটা ওয়ার্ল্ড কাপ ছিল না, ওটা ছিল ফ্রেন্ডলিজ ছিল। আমরা একটা মেসির দুর্দান্ত ফ্রি কিক দেখেছিলাম। তো সেই রাইভেলারি কি আবার পূরণ হবে? ইউএসএ কি পারবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাইরে করতে? না, অতটাও ইউএসএ অত বড় এখন ক্ষমতা হয়ে যায়নি যে আর্জেন্টিনার মতো দলকে এখন রাউন্ড অফ 16 বাদ দিয়ে দেবে। সুইজারল্যান্ড কলম্বিয়া, ইজ এ টাফ গেম, খুবই কমপ্লিকেটেড। এটা বলা যাচ্ছে না কি হচ্ছে। এটা ওয়ার্ল্ড কাপের অনেক টাফ গেম হবে, হয়তো এক্সট্রা টাইমে পেনাল্টি শুট আউট পর্যন্ত আমরা দেখতে পারি এই ম্যাচটাই। তো আমি ব্যাক করব কলম্বিয়াকে। হ্যাঁ গাইস, কলম্বিয়া রাউন্ড অফ 16 জিতবে এবং কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালে। সুইজারল্যান্ডকে আমরা বাদ দেখছি এই গ্রুপ থেকে। চলে এলাম গাইস কোয়ার্টার ফাইনালে। কি মনে হচ্ছে কোয়ার্টার ফাইনালে কে জিতবে? প্রথম ম্যাচে আমরা দেখছি এখানে ফ্রান্স নেদারল্যান্ড। গাইস ফ্রান্স নেদারল্যান্ড বিশাল রাইভেলারি। ফ্রান্স নেদারল্যান্ড ভেরি টাফ গেম। আমি ফ্রান্সকে দেখতে পাচ্ছি সেমিফাইনাল কোয়ালিফাই করতে। হ্যাঁ গাইস, আবারও নেদারল্যান্ড কোয়ার্টার ফাইনালে তাদেরকে বিদায় দেখতে পাবো। হ্যাঁ, নেদারল্যান্ডকে আমরা বিদায় দেখতে পাচ্ছি সেম 2022-এর মধ্যে। পর্তুগাল বেলজিয়াম, পর্তুগাল উইন দিস গেম। ইয়েস গাইজ, পর্তুগাল সেমিফাইনালে খেলছে। নেক্সট ম্যাচ ব্রাজিল ইংল্যান্ড, প্রচুর টাফ গেম। ব্রাজিল ইংল্যান্ড, কে মনে হচ্ছে কে জিতবে? আমি এখানে ব্রাজিলকে ব্যাক করব। হ্যাঁ, ইংল্যান্ডের এই বছর যাত্রা আবারও ব্যর্থ। নেক্সট ম্যাচ আবার রাইভেলারি, কোপা আমেরিকা ফাইনাল, আর্জেন্টিনা কলম্বিয়া। এবার কি মনে হচ্ছে? আর্জেন্টিনা তো কলম্বিয়াকে হারিয়ে কোপা জিতেছিল। এইবার কি পারবে কলম্বিয়া আর্জেন্টিনাকে বার করতে গ্রুপ স্টেজ থেকে কোয়ার্টার ফাইনাল? 2026 বিশ্বকাপ থেকে কি আর্জেন্টিনাকে পারবে? বিশাল একটা রাইভেলারি দেখেছিলাম কলম্বিয়ার সাথে। তো না, পারবে না আর্জেন্টিনা। সেমিফাইনাল ভাই, সেমিফাইনাল দেখুন। এরপর প্রথম সেমিফাইনাল ফ্রান্স ভার্সেস পর্তুগাল, অবাস্তব ম্যাচ ভাই। সেমিফাইনাল ফ্রান্স ভার্সেস পর্তুগাল। বড় ভাই পারবে ফাইনালে জিততে বা উঠতে? পারবে কি বড় ভাই ফাইনালে উঠতে এই বছর ফ্রান্স? কি মনে হচ্ছে? ইয়েস, পর্তুগাল ফাইনাল খেলবে। হ্যাঁ গাইস, ফ্রান্সকে তারা হারিয়ে দেবে। আমি বলছি আমার প্রেডিকশন, আমি জানি না এখানে ভুল হতে পারে, অনেক মতে ভুলও হতে পারে। পর্তুগাল এই ম্যাচটা জিতবে, তারা ফ্রান্সকে হারাবে। আমার প্রেডিকশন এটা। সেকেন্ড সেমিফাইনাল ব্রাজিল আর্জেন্টিনা, কে জিতবে মনে হচ্ছে? ব্রাজিল আর্জেন্টিনা, বেস্ট রাইভেলারি। আবার কোপা আমেরিকার একটা ফাইনাল দেখছি 2021-এ। এবার কি পারবে ব্রাজিল আর্জেন্টিনাকে হারাতে? বিশাল একটা গেম, নেইমার ভার্সেস মেসি। মেসি কি পারবে নেইমারের শেষ বিশ্বকাপকে তাকে হারাতে? ভাই অনেস্টলি এখানে অনেকজন, আমি কোনো বায়াস করে কোনো কারোর হয়ে বলছি না, এখানে অনেক ফ্যানরা হয়তো মতামত নাও হতে পারেন, বাট এখানে আমি আর্জেন্টিনার ফ্যান হিসাবে আমি কোনো কথা বলছি না, বা আমার মনে হচ্ছে না আমি এখানে। হ্যাঁ, হয়তো অনেকজন রেগে যাবেন, হয়তো অনেকজন কমেন্টে আপনি বলতে পারেন। আমার এখানে ভাই আমার প্রেডিকশন, আমি ব্রাজিলকে দেখছি। হ্যাঁ গাইজ, সেমিফাইনালে ব্রাজিল হারিয়ে দেবে আর্জেন্টিনাকে। ইয়েস, ফাইনাল পর্তুগাল ব্রাজিল। আমরা এখানে ফাইনাল
চলে এসেছি ফাইনাল একটা ডিসকাশনে, একটা ফাইনাল দেখতে পাচ্ছি। পর্তুগাল 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল হতে যাচ্ছে, পর্তুগাল ভার্সেস ব্রাজিল। নেইমার ভার্সেস রোনাল্ডো, দুজনেরই শেষ বিশ্বকাপ, দুজনেরই শেষ ট্রফি। পারবে বড় ভাই জিততে, নেইমারকে হারাতে? না নেইমার, কার্লোস অ্যানচেলোটির দল কি ওয়ার্ল্ড কাপ পাবে? ব্রাজিলের মিশন হেক্সা কি পূরণ হবে? না এদিকে বড় ভাই ওয়ার্ল্ড কাপ পাবে? প্রেডিকশন দেবো, ব্রাজিল পর্তুগাল, পর্তুগাল উইন দিস ওয়ার্ল্ড কাপ। ইয়েস, বড় ভাই ওয়ার্ল্ড কাপ পাচ্ছে, বড় ভাই এবছর 2026-এর ওয়ার্ল্ড কাপ পাচ্ছে। ফিফা ওয়ার্ল্ড কাপের 2026-এর চ্যাম্পিয়ন পর্তুগাল। হ্যাঁ, আমি বলে দিলাম, দেখে নিয়েন। এটাই হবে, এটাই হবে, আমি বলছি 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হবে পর্তুগাল। হ্যাঁ, আমি জানি এখানে অনেকজন অনেক উল্টোপাল্টা কথা বলবে, অনেকজন একমত নয়, বাট আমি আমার প্রেডিকশন দিলাম এখানে। আপনি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কে এই বছর আপনাদের মতে যে ফিফা ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন। তো আমি প্রেডিকশন দিয়ে দিয়েছি। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, নেক্সট একটা ফুটবল আপডেট নিয়ে।